আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আই হোপ সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এই সাত সকালবেলা তোমাদের সাথে পকর পকর করতে চলে আসলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আমি আসলে সকালের জন্য ওয়েট করছিলাম বারবার, মানে ঘুমাতে পারছিলাম না, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কখন সকাল হবে, কখন সকাল হবে, একটা মানে কি বলবো, মানে আমি খুবই এক্সাইটেড বিকজ এই নতুন বছরের ফার্স্ট শুটিং করতে যাব আজকে। আর তাও আবার নতুন মুভির। মুভিটার নাম হচ্ছে কত স্বপ্ন কত আশা। ডিরেক্টর হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় গুণী পরিচালক ওয়াকিল আহমেদ। তো আর কি বলবো, ফার্স্ট ক্যামেরা ওপেনিং আজ। তো সবাই প্রে করো, অনেক অনেক বেশি প্রে করো। আই লাভ ইউ অল অ্যান্ড আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো অ্যান্ড তোমাদের এই ভালোবাসার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আজকে কিছু কথা বলতে চাই। মানে আমার মনের কথা তোমার সাথে শেয়ার না করে পারছিলাম না, আমার খুব ইচ্ছা করছিল, তোমরা জানো আমার মনের কথাগুলো, সেজন্যই আসলে আমার কথাগুলো বলা। সেটা হচ্ছে আমি আসলে খুবই ছোট একটা মানুষ। ইন্ডাস্ট্রিতে মানে পথ চলাটা খুবই অল্প সময়ের অ্যান্ড কেবল পথ চলা শুরু করলাম। তো খুবই অল্প সময় এসেছি। তো সেখান থেকে আমি আসলে অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। ছোট একটা মানুষ, ছোট মানুষ বলতে কাজের ব্যাপারে ইন্ডাস্ট্রিতে অনেক ছোট। কেবল ওই যে বললাম, কেবল হাঁটা শুরু করলাম। তো আসলে আমি অনেক কিছু বুঝি না, বুঝিনি আসলে কিভাবে আমার, আসলে আমরা তো, তোমরা আমাকে কিভাবে দেখতে চাও, অডিয়েন্স কিভাবে দেখতে চায়, আসলে সত্যি আমি জানতাম না। আমি জানতাম না, আমার কোনো ধারণা ছিল না, আমি বুঝতাম না যে বিগ স্ক্রিন কি, হল কি, সিনেমা হল কি, সিনেমা হলের অডিয়েন্স কি জিনিস। আহ, আহ, আসলে আমার কোনো ধারণাই ছিল না। আমি জাস্ট ইন্ডাস্ট্রিতে আসলাম, ইন করলাম, এত এত কাজ হাতে নিলাম, একটা পর একটা কাজ করে যাচ্ছি। আমার সত্যি ধারণা ছিল না যে আমার আসলে কোন শটটা দেওয়া উচিত, কোন শটটা দেওয়া উচিত ছিল না, কোন শটটা, কোন ড্রেসটা পরা উচিত ছিল, কোন ড্রেসটা পরা উচিত ছিল না। অ্যাকচুয়ালি এটা সত্যি যে আমাকে অনেক মিসগাইড করা হয়েছে শুরু থেকে, যেটা আমি না বুঝেই করেছি। ওই যে বললাম, ছোট মানুষ, অনেক কিছু বুঝি না, না বুঝেই করে ফেলেছি। তো এখন কিন্তু বুঝি বিকজ আমার 2015 সালে সব থেকে বেশি ছবি রিলিজ হয়েছে, 6টা। তো 6টার মধ্যে আমার প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা আলাদা ধরনের ছিল, এক একটা এক এক টাইপের। সেই শুরু থেকেই তোমরা দেখে এসেছো একদম টোটালি ভিন্ন ভিন্ন লুকে আমি কিন্তু 6বার তোমাদের সামনে হাজির হয়েছি। তো ওখান থেকে আমার আমার আসলে ওই জিনিসটার জন্য ওয়েট করছিলাম যে দর্শক কি চায়, দর্শকের মতামতটা আমার জানা উচিত, যে দর্শক আমাকে কিভাবে দেখতে চায়। সো ওয়েট করাটা হয় কি, যে অনেকগুলো ছবির জন্য ওয়েট করছিলাম, যে অনেকগুলো ছবি আমার রিলিজ হোক, দেন আমি বুঝতে পারবো। আমার যদি দু একটা ছবি রিলিজ হতো আমি কিন্তু বুঝতে পারতাম না যে তোমরা আমাকে কিভাবে দেখতে চাও, অডিয়েন্স কিভাবে দেখতে চায়। সো ওইখান থেকে আমি এখন ডিসিশন নিতে পেরেছি, যে পাচ্ছি, অলরেডি নিয়েছিও, যে আমি তোমাদের সামনে কিভাবে হাজির হব, তোমরা আমাকে কিভাবে দেখতে চাও। তো প্রমিস করছি তোমাদের কাছে যে এখন থেকে তোমাদের চাহিদা মতো আমি কাজ করব, তোমাদের চাহিদা অনুযায়ী আমি তোমাদের কাছে, তোমাদের সামনে প্রেজেন্ট হব। আর কি বলবো, আমি বেশি, অনেক অনেক বেশি সিরিয়াস এই কাজের ব্যাপারে। সেটা হচ্ছে সরি, ঠান্ডা লেগে গেছে, সারা রাত জানো তো আমি ঘুমাইনি। যাই হোক, কি বলতেছিলাম, সেটা হচ্ছে আমি সত্যি অনেক সিরিয়াস হয়ে গেছি। তোমাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আগে আমি শুটিং করতে গেলে, মানে যখন আমার ছবি কোনো রিলিজ হয়নি, তখন তো আমি আসলে জানতাম না মানে সিনেমাটা কি, আসলে সিনেমাটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সো ওইখান থেকে আমার শুটিং করতে গেলে মনে হতো যে ক্যামেরাকে ক্যামেরা মনে হতো, মনিটরকে মনিটর মনে হতো, স্বাভাবিক, তাই তো মনে হবে, তাই না? তো আমার ওভাবে মনে হতো ডিরেক্টর শট নিচ্ছেন, মনিটর আছে, ক্যামেরা আছে, ক্যামেরাম্যান আছে, লাইট, সবকিছু ওকে আছে, ইউনিটের কিছু কিছু সংখ্যক লোকজন আছে। যাই হোক, সব মিলে আমরা শুটিং করছিলাম, তখন কিন্তু সবকিছুকে ওই যে যেটা যেটা ওটাই মনে হয়েছিল। এখন আমার ক্যামেরাকে ক্যামেরা মনে হয় না। এখন আমার ক্যামেরাকে মনে হয় যে ক্যামেরাটাকেই মনে হয় যে একটা বিগ স্ক্রিন, হলের পর্দা। আর অনেকগুলো লোকজন আমার সামনে, আমাকে দেখছে, অনেক অডিয়েন্স, আমার ফ্যামিলি বসে আছে, যেখানে নানু বসে আছে, যেখানে ছোট ভাইটা বসে আছে, যেখানে আমার খালামণি বসে আছে, আমার পুরো পরিবার বসে আমার ছবি দেখছে। ওই জিনিসটা যখন আমার মাথায় চলে আসে, যখন আমি আমি দেখতে পাই যে সবাই কিন্তু, আমি দেখতে পাই হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে, আমি স্ক্রিনে,
তো ওইখান থেকে কিন্তু আমি চাইলেও এখন যেই সেই ক্যারেক্টারে হাজির হতে পারবো না, যেই সেই শর্ট দিতে পারবো না। আসলে আমি জানতাম না, বারবারই ওই কথাই চলে আসছে যে আমি না বুঝিয়ে অনেক কিছু করে ফেলেছি এক বছরে। যেমন আমি জানতাম না ক্যামেরার লেন্স কি, কোথায় ধরলে কোন অ্যাঙ্গেলে আসলে ক্যামেরাটা রাখা হয়েছে, আমাকে কোন অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি একটু হলেও মিসগাইড হয়েছি। তো যাই হোক, সরি সবকিছুর জন্য। আর তোমরা আমার জন্য উইশ করো, যে অনেক প্রে করো যে আমার আমার এই 2016 সাল যেন নতুন করে শুরু হয়, নতুন কিছু দিয়ে, নতুন সুন্দর সুন্দর, মানে নতুন বলতেই হচ্ছে টোটোদা, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দিতে পারি তোমাদের চাহিদা অনুযায়ী। অ্যান্ড অনেক বেশি পকর পকর করছি না। আগে বলছিলাম যে আমি অনেক বেশি এক্সাইটেড, কি বলবো কি বলবো কি বলবো সে বুঝতে পারছি না। যাই হোক, বছরের শুরু করলাম, আজকে থেকে শুরু করব। সো সবাই আমার জন্য অনেক প্রে করো। আরো কথা বলতে ইচ্ছা করছে জানো তো, কিন্তু আমার গুছাতে হবে, ব্যাগ ব্যাগেজ রওনা করতে হবে। একটু পরেই চলে যাব স্নেক স্পটে, গিয়ে শুধু শুধু সেলফি আপ করবো। অনেক কথা হবে, অনেক কমেন্টস, তোমরা আমাকে অনেক কমেন্টস করো, কিন্তু সবসময় রিপ্লাই দেওয়া হয় না, এই জন্য সরি। আর সবার কমেন্টস কিন্তু আমি ফলো করি, ভালো লাগে। And তোমাদের এই ভালোবাসাটা, ভালোবাসার কাছে আমি সত্যি দায়বদ্ধ, যে সেখান থেকে এই দায়বদ্ধতার থেকে আমি কিন্তু বেরোতে পারবো না। এখানে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে, যে তোমাকে এত ভালোবাসো, এত এত তাড়াতাড়ি এত ভালো একটা পজিশন আমাকে তোমরা উপহার দিয়েছো, এত ভালোবাসা, এত কিছু, সিরিয়াসলি অনেক, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আমি জানি আমি বাকিটা সময়ও সারা জীবন তোমাদের মানে তোমরা আমার পাশে থাকবে। আই হোপ তোমাদের হাত ধরে আমি অনেক দূর যেতে পারবো। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। গুড মর্নিং।